আসসালামু আলাইকুম। একদম নামমাত্র তেলে খুবই কম মশলায় আপনারা এত সুন্দর একটা আলু, পটল আর ডিমের কষা ভুনা যদি করতে পারেন, তাহলে আমি আপনাদেরকে চ্যালেঞ্জ করে বলছি, আপনারা কিন্তু খাসির মাংসের স্বাদকেও ভুলে যাবেন। চলুন রান্না শুরু করি। প্রথমেই হচ্ছে আমরা একটু কাটাকুটি করে নিই। এখানে হচ্ছে আমরা নিয়ে নিয়েছি ৩টা পেঁয়াজ আর ৩টা কাঁচামরিচ। পেঁয়াজগুলোকে আমরা একটু ছোট, ছোট স্লাইস করে কেটে একটু জাস্ট রাফলি একটু চপ করে নেব এটাকে। এই যে রেসিপিটা, এই রেসিপিটা হচ্ছে আপনারা যদি বাসায় বানান, তাহলে আমি বলব আমি একটু কষা ভুনা করেছি। আপনারা হচ্ছে একটু ঝোলটা বাড়িয়ে রাখবেন, কারণ এটার ঝোলটাও কিন্তু অনেক টেস্টি হয়। এই যে পেঁয়াজগুলোকে আমরা হচ্ছে টুকটাক করে কেটে নিলাম। তারপরে হচ্ছে এখানে কেটে নেব আমরা ধনিয়া পাতা। ধনিয়া পাতাটা হচ্ছে এই রেসিপির জন্য আমি বলব একদম মাস্ট একটা আইটেম। আমরা যখন কম তেল মশলায় কোনো কিছু রান্না করি, সেই রান্নাগুলো কিন্তু একটু একটু টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করে রান্না করলে তাহলে কিন্তু খেতে অনেক মজা হয়। তো ধনিয়া পাতাটা যদি আপনারা একদম রান্নাটা শেষে ব্যবহার করেন, তাহলে কিন্তু এই রান্নাটা একটা অন্যরকম স্বাদ অ্যাড করে। আচ্ছা, এখন হচ্ছে আমরা যে ডিমগুলো দিয়ে এটা রান্না করব, ডিমগুলো জাস্ট একটু কেচে দিচ্ছি আমরা, যেন এটার মধ্যে ভালো করে ঝাল মশলাগুলো ঢোকে। এখন এই ডিমগুলোতে সামান্য লবণ আর একটু হলুদের গুঁড়ো দিয়ে মেখে এটাকে আমরা একটু সাইডে রেখে দেব। কারণ এটাকে একটু ভালো করে ভেজে নিলে এটার একটা লাল লাল কালার আসবে, আর যেটা দেখতে অনেক সুন্দর লাগে, খেতেও ভালো লাগে। আচ্ছা, ডিমগুলো রেখে দিয়ে এখন হচ্ছে আমরা এখানে মাঝারি সাইজের ৩টা আলুকে এরকম ৪ ভাগ করে নিচ্ছি। আপনার চাইলে এটাকে আরও ছোটো সাইজও করে দিতে পারেন, কিন্তু ডিমের সাথে পটলের সাথে হচ্ছে এই সাইজের আলুর শেপটা ভালো লাগছিল দেখে আমি এটাকে এভাবেই রেখেছি। আচ্ছা, এখন আলুগুলোকে হচ্ছে একটু পানির মধ্যে আমরা ভিজিয়ে রাখবো, তাহলে হচ্ছে এটা কালো হয়ে যাবে না। এখন হচ্ছে আমরা পটলগুলোকে রেডি করে নেব। এই যে আমি পটলগুলোর প্রথমে উপরটা হচ্ছে জাস্ট খোসাটা একটু এরকম ছুরি দিয়ে উপরে যে সবুজ অংশটা এটাকে হচ্ছে আমরা ফেলে দিচ্ছি এভাবে করে। আপনারা চাইলে এটাকে খোসাটা ছিলেও ফেলতে পারেন, তাহলে হয় কি পটলটা একটু চুপসে চুপসে যায়। তো এই রেসিপির জন্য আমার মনে হয় যে পটলটা এভাবে রাখলেই হচ্ছে এটা খেতে ভালো লাগে আর দেখতেও ভালো লাগে। এই যে উপরের সবুজ অংশটা আমরা এভাবে ফেলে দিয়ে এটাকে ভালো করে ধুয়ে নিলাম। এখন হচ্ছে পটলগুলোকে আমরা কেটে নেব। ২ মাথায় যে পটলের যে বোটাগুলো থাকে সেগুলো কেটে ফেলে দিয়ে জাস্ট মাঝখান থেকে আমরা ২ ভাগ করে নিলাম। এই যে জাস্ট ২ ভাগ করে এভাবে নিয়েছি। আপনারা চাইলে যদি আরও বড় বড় পটল হয় তাহলে ৩ ভাগ করেও নিতে পারেন। এটা হচ্ছে জাস্ট পটলের সাইজের উপরে ডিপেন্ড করবে। এই যে এখন এগুলো আমাদের কাটাকাটি শেষ। এখন আমরা শুরু করব আমাদের মূল রান্না। এখানে আমি প্রায় ২ টেবিল চামচের মতো তেল একটু ভালো করে গরম করে নিয়েছি। ২ থেকে ২.৫ টেবিল চামচের মতো তেল হবে এখানে, তার বেশি মোটেও হবে না। কারণ এই রেসিপিটায় হচ্ছে আমি একদমই সামান্য তেল ব্যবহার করেছি। সেটা হচ্ছে যেটা না দিলেই না ততটুকু। তেল কিন্তু আমাদের শরীরের জন্য দরকারি, কিন্তু অতিরিক্ত তেল আমাদের শরীরের জন্য কিন্তু ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। আজকালকার বিভিন্ন রোগ সৃষ্টি হচ্ছে কিন্তু এই অতিরিক্ত তেল মশলার কারণে। তো সেই জন্যই হচ্ছে আজকের রেসিপিটা আমি একদমই সামান্য তেলে করে দেখানোর চেষ্টা করছি। ডিমগুলোকে কিন্তু একটু কড়া করে ভেজে উঠিয়ে রাখলাম। এখন সেই তেলের মধ্যেই আমরা পুরো রান্নাটা কিন্তু করে নেব। আর কিন্তু কোনো তেল অ্যাড করব না, এই তেলেই হচ্ছে পুরো রান্নাটা হবে। আচ্ছা, সেই তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে জাস্ট একটু যখন পেঁয়াজটা সফট হবে তার মধ্যে একটা দারুচিনি আর খুব সামান্য একটু এলাচ আমরা অ্যাড করে দেব। এখন গরম মশলাটা আর পেঁয়াজটা যখন একটু ভাজা ভাজা হবে, জাস্ট একটু সফট হয়ে আসবে, তখন দিয়ে দেব আমরা এখানে ১ চা চামচের মতো রসুন বাটা আর হাফ চা চামচের থেকেও কম হচ্ছে আদা বাটা। এটা একটু ফ্লেভারের জন্য অ্যাড করা। আদাটা চাইলে হচ্ছে স্কিপও করে দেয়া যায়, কিন্তু যদি হাতের কাছে থাকে তাহলে সামান্য একটু অ্যাড করে দেবেন, এতে ঘ্রাণটা সুন্দর আসে। আচ্ছা, একটু ভাজা ভাজা করে দিয়ে দিলাম হচ্ছে আমরা পানি। যেহেতু তেল অনেক কম, তো পানি দিয়েই হচ্ছে আমাদের এখানে এটাকে কষিয়ে নিতে হবে। দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো লবণ, ১ চা চামচ ভরে ভরে দিয়েছি। তারপর দিলাম লাল মরিচের গুঁড়া ১.৫ চা চামচের মতো। এরপর দিয়ে দিয়েছি হাফ চা চামচের মতো হচ্ছে হলুদ গুঁড়ো আর হাফ চা চামচের মতো জিরে গুঁড়ো, আর হাফ চা চামচের থেকেও কম দিয়েছি এখানে ধনিয়া গুঁড়ো। এখন এই পুরো মশলাটাকে কিন্তু আমরা খুব ভালো করে একটু এরকম ভুনা ভুনা করে নেব। দেখুন একদম পানি কিন্তু শুকিয়ে গেছে, ভুনা ভুনা হয়ে গেছে। এই পর্যায়ে হচ্ছে আমরা অ্যাড করে দেব আমাদের সবজিগুলো। এই যে আলুটা আর পটলটা, এটাকে কিন্তু খুব ভালো করে এই পর্যায়ে মশলার সাথে কষিয়ে নিতে হবে।
আপনার একটু সময় নিয়ে এটাকে ভালো করে উল্টে পাল্টে কষিয়ে নেবেন। আর এই যে কষানোর জন্যই হচ্ছে আমি কিন্তু এখানে একটু পানি অ্যাড করে দিলাম। তেল যে রান্না একটু কম থাকে সেই রান্নাগুলোতে কিন্তু মানে কষানোর ক্ষেত্রে বা বিভিন্ন ক্ষেত্রে তেলের ঘাটতির কারণে পুড়ে যেতে পারে। তো সেই পর্যায়ে আমরা কি করব, সামান্য একটু পানি দিয়ে হচ্ছে এটাকে ঢেকে ঢেকে কষিয়ে নেব। এই যে প্রায় 4 থেকে 5 মিনিট এভাবে ঢাকা ছিল, কারণ পটলের ভেতর থেকেও পানি ছেড়েছে, আলু থেকেও একটু পানি বেরিয়েছে। সব কিছু মিলে এটাকে আমরা 4 থেকে 5 মিনিট কিন্তু ঢেকে ঢেকে এভাবে কষিয়ে নিয়েছি। অফ ক্যামেরায় আমি হচ্ছে 2 বার নেড়ে দিয়েছিলাম। আর এখন ফাইনালি হচ্ছে আমরা এটাকে একদম কষানো শেষ। দেখুন একদম ভুনা ভুনা হয়ে গেছে, মশলাটা কিন্তু একদম গায়ে লেগে গেছে। এই পর্যায়ে হচ্ছে আমরা যখন এরকম মানে এই পানিটা শুকিয়ে এরকম ভুনা ভুনা হবে, সেই পর্যায়ে কিন্তু আমরা এখানে পানিটা অ্যাড করে দেবো, মানে ঝোলের পানিটা। এ পর্যায়ে অবশ্যই গরম পানিটা ব্যবহার করার চেষ্টা করবেন, তাহলে কিন্তু রান্নার স্বাদ, ঘ্রাণ আর টেস্ট সবই ভালো থাকবে। আর এই পটলটা হচ্ছে একদম মানে পানসে হয়ে যাবে না। এ পর্যায়ে গরম পানি অ্যাড করলে এটার মানে টেস্টটা একদম পারফেক্ট থাকবে। আচ্ছা, পর্যাপ্ত যতটুকু পরিমাণ ঝোল দরকার ততটুকু পরিমাণ আপনারা এখানে ঝোল অ্যাড করে দিবেন। এই যে আমি হচ্ছে আরও 1 মগ পানি দিয়ে এখানে 2 মগের মতো পানি ব্যবহার করেছি আমি। তারপর যখন ঝোলটা একটু ফুটে উঠেছে, তার মধ্যে দিয়ে দিয়েছি ভাজা ডিমগুলো। ডিমগুলো কিন্তু এইজন্যই আমরা একটু মানে কেচে দিয়েছিলাম, আবার হচ্ছে একটু কড়া করে ভেজে নিয়েছি যেন কালারটা সুন্দর আসে, আর হলো ডিমের ভেতরে যেন মশলাগুলো ঠিকমতো ঢোকে। যখন একটু ফুটে উঠবে তখন এটাকে আমরা ঢেকে দেব। ঢেকে দিয়ে প্রায় 15 থেকে 16-17 মিনিট আমরা এটাকে রান্না করেছি। দেখুন মানে জাস্ট আলুটা সেদ্ধ হয়ে যাবে সেই পর্যায় পর্যন্ত আমরা এটাকে রান্না করে নেব। এই যে আরেকটু সফট হবে। তো এই পর্যায়েই হচ্ছে আমরা এটাকে ঢাকনা তুলে এখন বাকি যে জিনিসগুলো আছে সেগুলো কিন্তু আমরা অ্যাড করে দেব। এ পর্যায়ে অবশ্যই লবণটা চেক করবেন। আর এই যে দিয়ে দেব এখানে কাঁচামরিচ। আমি 3টা কাঁচামরিচের আগাটা একটু ফাটিয়ে আমি হচ্ছে এটার মধ্যে দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম 1 মুঠো পরিমাণ ধনিয়া পাতা। ধনিয়া পাতাটা হচ্ছে অবশ্যই অ্যাড করার চেষ্টা করবেন, তাহলে কিন্তু এটার স্বাদ, ঘ্রাণ সব কিছুই অনবদ্য হয়। পাতাটাকে হচ্ছে ভালো করে একটু মিক্স করে আমরা এটাকে দমে আর মিনিট খানেকের মতো রেখে দেবো, যেন ধনিয়া পাতা তারপরে কাঁচামরিচের ফ্লেভারটা ঠিক ভালো মতো অ্যাড হয়ে যায় তরকারির সাথে। এই যে দেখুন আমাদের রান্না কিন্তু শেষ। এই পর্যায়ে নামিয়ে ফেলবেন। এটাই কিন্তু নামানোর পরে ঝোল অনেকটাই টেনে নেবে, আলু যেহেতু আছে। আর আপনারা ঝোল চাইলে আরও একটু মানে আগেই নামাবেন, তাহলে হচ্ছে আরও একটু ঝোল থাকবে। এই যে নামিয়ে পরিবেশন করে দিলাম। এটা দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু অসাধারণ হয়েছে। আপনারা যদি বাসায় ট্রাই করেন তাহলে কেমন লাগলো এটা কিন্তু অবশ্যই আমাকে জানাবেন। আর লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।